জল যন্ত্রণা এখানকার রোজ নামচা হয়ে পড়েছে। বছরে 3বার 4বার করে এলাকার মানুষ ভেসে যান। ধান কোনো বছরই তারা পান না, পান চাষের ব্যাপক ক্ষতি হয়। রাজ্য সরকার নিশ্চুপ শুধু নয়, অশালীন পর্যায়ে তাদের আচরণ এসে পৌঁছেছে। 20 বছর ধরে এলাকার বিধায়ক একটিও স্থায়ী পরিবর্তন এই বন্যা অবস্থার কোনো ব্যবস্থাই রাজ্য সরকার নেয়নি। একটিও কোনো প্ল্যান এখনও অবধি রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়নি। সুবর্ণরেখার জলে প্রতি বছর 3বার 4বার করে এলাকার মানুষ ভাসতে থাকেন। কেবল পৌঁছে গিয়ে কিছু কাককে যেরকম করে খাবার ছড়িয়ে দেওয়া হয় তেমন করে কিছু ত্রাণ এরা পৌঁছে দেন। ওই এলাকার 5টি যে রামনগরের বন্যা কবলিত এলাকা, তার 3টি 2018 সাল থেকে বিজেপি জিতছে বলে এখানকার বিডিও এসডিওরা নির্লজ্জতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে সেই গ্রামগুলোতে এরা কোনো প্রকার ত্রাণ পৌঁছে দেয় না, কেবলমাত্র গিয়ে ফটো তুলে চলে আসে। তাই এই রাজ্য সরকারের ভাঁড়ে মা ভবানীর অবস্থা, বন্যা পরিস্থিতি থেকে মানুষ পরিত্রাণের রাস্তা খুঁজছে। আর এ পরিত্রাণ তারা পাবে না যতক্ষণ না এ রাজ্য সরকারকে তারা তাড়াতে পারে। এরকম আসতো না, এবছর আষাঢ় মাসে শুরু করেছে একটার পর একটা। না না, এখানে রোদ কিন্তু জল আসে, মানে সেটা মানে বাধা দিতে কেউ নাই তো, যা ঢুকছে সরাসরি আগে সেখান থেকে হয়তো তারা পাস করে দিত, রোপণ করেছিল। সব এটা কিন্তু সুবর্ণরেখা, সুবর্ণরেখা। যদি কেউ এখানে এসে বলে যে ডিভিসির জল, ভুলভাল। এ তো মানে যেখানে যেখানে বন্যাটা যায় কাঁচি থেকে কাঠফুল ফাটফুল থেকে স্যার এখানে তো পরিস্থিতি তো দেখলেন, প্রতি বছর বন্যা আসছে। এবারে এখানকার স্থানীয় বাসিন্দারা প্রচুর দুর্ভোগে ভোগেন। তাই এর স্থায়ী সমাধানের জন্য আপনি কিছু ব্যবস্থা করুন। কারণ দেখুন, দুর্ভাগ্যজনকভাবে মানে আমি গত বছর সাংসদ হওয়ার পরেই এখানে বন্যার সম্মুখীন সাধারণ মানুষ হয়েছেন, এবং এবছরও আবার অত্যন্ত মর্মান্তিক অবস্থা, গতবারের থেকেও খারাপ অবস্থা এবারে আমরা লক্ষ্য করছি। কিন্তু এই বিষয়ে সমাধান করতে গেলে রাজ্য সরকারকে এই বিষয়ে উদ্যোগী হতে হবে, পাশের রাজ্য উড়িষ্যার সঙ্গে কথা বলতে হবে। আন্তঃরাজ্য এটা একটা বিষয়, অতএব রাজ্য সরকার যদি উদ্যোগ গ্রহণ করে কোনো বড় ধরনের পরিকল্পনা না গ্রহণ করেন, তাহলে এত বড় এলাকার, শুধু আমাদের রামনগরের এই বাধিয়া অঞ্চল নয়, পাশের এগরারও সাহারা অঞ্চল, এগরা বিধানসভা, তারাও অত্যন্ত এই বন্যার ফলে তারা ক্ষতিগ্রস্ত। অতএব এটা একটি বড় সমস্যা, দুটি বিধানসভা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কয়েক লক্ষ মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতএব এটাকে অনেক বড় জায়গায় মানে রাজ্য সরকারের স্তরে এটাকে গ্রহণ করা উচিত, সমস্যাটাকে তুলে ধরে, এবং সেটাকে সমাধানের জন্য যা যা করা দরকার সে বিষয়ে কোনো মাস্টার প্ল্যান গ্রহণ করা উচিত। সেটা দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক দশক ধরে এই জিনিস এখানে চিন্তাভাবনা হয়নি। আগামী দিনে 2026 সাল, মানুষের উপর আমাদের ভরসা আছে, আস্থা আছে। এটা রাজনীতি করার জন্য আমরা বলছি না, কিন্তু যদি রাজ্যে উন্নয়নমুখী সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আসে, পাশের রাজ্য উড়িষ্যা, ওখানেও ভারতীয় জনতা পার্টির সরকার আছে, আমরা নিশ্চিতভাবে কথা বলে একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা, যেটা একদিনে হবে না, সময় লাগবে, কিন্তু আমরা একটা সমাধানের রাস্তা এখানে অবশ্যই বার করার জন্য যা যা করা তার জন্য আমরা করব।